সবাই বিশ্বকাপ খেলছে, এমনকি যে পাকিস্তান বলেছিল বাংলাদেশের জন্য তারা বিশ্বকাপটা বর্জন করতে পারে, সে পাকিস্তানও বিশ্বকাপ খেলছে। যে পাকিস্তান বলেছিল তারা বাংলাদেশের জন্য গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি ম্যাচটা খেলবে না, সেই পাকিস্তান ইউটার্ন নিয়েছে এবং তারা 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটা খেলবে। সব দল আছে বিশ্বকাপে, শুধু একটা দল নেই, সেই দলটা হচ্ছে আমার লাল সবুজের বাংলাদেশ। আসলে বাংলাদেশের মানুষ ক্রিকেটকে এত বেশি ভালোবাসে, আমরা সবসময় কিন্তু এখন একটা কথা বলি, সেটা হচ্ছে ক্রিকেট আমাদের রক্তে মিশে গেছে। এই ক্রিকেটের প্রতি ভালোবাসা, ক্রিকেটের প্রতি টান, ক্রিকেটের প্রতি আবেগ সব কিছু কিন্তু আমাদের কাছে অন্যরকম। কিন্তু বিশ্বকাপের মতো এত বড় মেগা একটা ইভেন্টে, যেখানে কিনা আমরা আমাদের যোগ্যতা দিয়েই কোয়ালিফাই করেছিলাম, সেই বিশ্বকাপটা আমাদের খেলা হচ্ছে না। একজন বাংলাদেশের ক্রিকেট প্রেমী হিসেবে নিঃসন্দেহে এটা আমার জন্য, আমার কাছে খুবই খারাপ লাগার মতো একটা ব্যাপার। আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা সমর্থকের কাছেই এটা হৃদয় ভেঙে যাওয়ার মতো একটা ব্যাপার, যে আমরা আমাদের যোগ্যতা দিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করার পরেও আসলে বিশ্বকাপটা আমরা খেলতে পারছি না। এখন দেখেন যে পাকিস্তানের কারণে আমরা আসলে বিশ্বকাপটা বর্জন করলাম। যে পাকিস্তান বলেছিল তারা বাংলাদেশের জন্য বিশ্বকাপটা বর্জন করতে পারে, যে পাকিস্তান বলেছিল তারা বাংলাদেশের জন্য গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না, সেই পাকিস্তান তো ঠিকই ইউটার্ন নিল। এবং এই যে পাকিস্তান যে ইউটার্ন নিল, পাকিস্তান যে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হলো, এতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বড় একটা ভূমিকা রেখেছে। আপনারা সবাই জানেন যে রোববার লাহোরে, পাকিস্তানের লাহোরে আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা তিনি বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির সঙ্গে। এবং ওই সভাতে কিন্তু উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুলও। মূলত ক্রিকেটের স্বার্থে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল তিনি পাকিস্তানকে অনুরোধ করেছেন যেন ক্রিকেটের স্বার্থে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতে রাজি হয়। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, বিসিবি প্রধান বলছেন ক্রিকেটের স্বার্থে তিনি পাকিস্তানকে অনুরোধ করেছেন ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য, অথচ বাংলাদেশের ক্রিকেটের স্বার্থটা আমরা জলাঞ্জলি দিলাম। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তারা কিন্তু ক্রিকেটটা ভালোবাসে। বাংলাদেশের অনেক ক্রিকেট প্রেমী কিন্তু চেয়েছিলেন যে এই বিশ্বকাপটা যেন বাংলাদেশ দল খেলে, কিন্তু কোনো কিছু না ভেবে, বাংলাদেশের ক্রিকেটের স্বার্থ না ভেবে, বাংলাদেশের ক্রিকেটের কথা না ভেবে আমরা আসলে বিশ্বকাপটা বর্জন করলাম। পাকিস্তান তারা তো ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতো, তারা একটা স্ট্যান্ড নিয়েছিল এবং যখন তারা বলেছিল যে তারা ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে না, তখন কিন্তু একটা বিষয় পরিষ্কার ছিল যে পাকিস্তান তাদের এই অবস্থানটা ধরে রাখতে পারবে না, তারা তাদের সিদ্ধান্তটা পরিবর্তন করবে। এবং শেষ পর্যন্ত সেটাই কিন্তু হয়েছে। ওই পাকিস্তান বিশ্বকাপেও খেলছে এবং তারা ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটাও খেলবে। মাঝখান থেকে আমাদের বিশ্বকাপটা খেলা হচ্ছে না। রোববার লাহোরে যে বৈঠকটা হয়েছিল, ওই বৈঠকে মূলত পিসিবি থেকেই কিন্তু বিসিবি সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মূলত পাকিস্তান ভেতরে ভেতরে কিন্তু এক প্রকার সিদ্ধান্ত নিয়েই রেখেছিল তারা ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে। জাস্ট এটা একটা বলতে পারেন যে আই ওয়াশ বা লোক দেখানোর ব্যাপার ছিল বিসিবি প্রধানকে লাহোরে ডেকে নেওয়া। তারা দেখিয়ে দিল যে আমরা বাংলাদেশকে পাশে রেখে বাংলাদেশের অনুরোধেই আসলে এই বিশ্বকাপের ম্যাচটা খেলতে আমরা রাজি হয়েছি। তারা কিন্তু এটা দেখিয়ে দিল। আলটিমেটলি দেখেন, যদি তারা সত্যি বাংলাদেশের পাশে থাকতো, যদি তারা বাংলাদেশের কথায় ভাবতো, যদি তারা বাংলাদেশকে বন্ধুই ভাবতো, তাহলে পারে তারা তো এই বিশ্বকাপটাই বর্জন করতে পারতো। তাদের তো উচিত ছিল বিশ্বকাপটাই বর্জন করা, তারা কিন্তু সেটা করেনি। আসলে আমরা এই লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান, পিসিবি প্রধান এবং বিসিবি প্রধান এই ত্রিপাক্ষিক যে বৈঠকটা হলো, এইখান থেকে যদি আমি বলি আমাদের প্রাপ্তিটা আসলে কি, মানে আমরা তো বিশ্বকাপটা খেলতে পারছি না, এর চাইতে বড় ব্যর্থতা কিন্তু আমাদের আর কোনো কিছু হতে পারে না। কিন্তু যদি বলি যে এই ত্রিপাক্ষিক যে বৈঠক থেকে বাংলাদেশের প্রাপ্তিটা কি, প্রথম প্রাপ্তিটা হচ্ছে যে দেখেন, বিশ্বকাপে অংশগ্রহণ না করার জন্য বিসিবিকে কিন্তু আইসিসি
আর্থিক জরিমানা করতে পারতো। কিন্তু এই বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশকে তারা কোনো রকম আর্থিক জরিমানা করবে না, বা বাংলাদেশ দল বিশ্বকাপে অংশগ্রহণ না করার জন্য তাদের দীর্ঘমেয়াদী কোনো প্রভাব, নেতিবাচক কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি যদি আর একটা দিক বলে থাকি, সেটা হচ্ছে 2031 সালে যে ওয়ানডে বিশ্বকাপটা হবে, সেটার আয়োজক কিন্তু বাংলাদেশ এবং ভারত। তো 31 বিশ্বকাপের আগে বাংলাদেশকে আর একটা বিশ্বকাপের আয়োজক করা হবে, এবং সেটা হচ্ছে একটা অনূর্ধ্ব 19 বা যুব বিশ্বকাপের মতো বাংলাদেশে আয়োজন করা হবে। এটার একটা নিশ্চয়তা দেওয়া হয়েছে। মূলত এই বৈঠকটা থেকে কিন্তু বাংলাদেশের প্রাপ্তি এই দুটোই। একটা হচ্ছে আইসিসি বাংলাদেশকে কোনো জরিমানা করবে না বা আর্থিক ক্ষতিপূরণ চাবে না। 2 নম্বরটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব, বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদী কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, মানে আইসিসি কোনো রকম কোনো হস্তক্ষেপ করবে না। আর 3 নম্বরটা হচ্ছে বাংলাদেশ একটা বিশ্বকাপের আয়োজনের সত্ত্ব তারা হচ্ছে পাবে। দেখেন যে বাংলাদেশের জন্য সবচাইতে বড় সাফল্য হতো এখন তারা যে কূটনীতিটা দেখালো পাকিস্তানের সঙ্গে যৌথভাবে, যখন ভারত যখন আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছিল, ঠিক ওই সময়টা থেকে যখন ভোটাভুটিটা হলো, এই 17 দিন মাঝে যে সময়টা পেয়েছিল বিসিবি, যদি তারা তখন এই কূটনীতিতে সফল হতো, ক্রিকেটের যে কূটনীতি, তাহলে পারে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলের যেমন বিশ্বকাপে খেলা হতো, ঠিক তেমনভাবে তারা কিন্তু কিছু দাবি দাওয়াও আদায় করে নিতে পারতো। আলটিমেটলি ওই সময়টা, মাঝের ওই সময়টা, ওই 17 দিন বাংলাদেশ কিন্তু কোনো রকম অন্য কোনো ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ তারা কিন্তু করেনি, এবং না করার কারণে যখন ভোটাভুটিটা হলো তখন কিন্তু ক্রিকেট কূটনীতিতে একদম ব্যর্থ হয়েছে বিসিবি। এবং যে 16 জন বিভিন্ন দেশের যে 16 জন বোর্ড প্রধান ওই উপস্থিত ছিলেন ভার্চুয়ালি ওই মিটিংটাই, সেখানে কিন্তু বাংলাদেশের পক্ষে একমাত্র ভোটটা পড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তার মানে 14-2, বাংলাদেশ এবং পাকিস্তান একদিকে, বাকি 14 দেশ ছিল একদিকে। এবং ওই ভোটাভুটির কারণেই শেষ পর্যন্ত আইসিসি কিন্তু বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ করে দিয়েছে। যদি আমরা তখন ক্রিকেট কূটনীতিতে একটু সফল হতাম, যদি আমরা অন্যান্য বোর্ডগুলোর সঙ্গে একটু যোগাযোগ করতাম, তাহলে পরে আমার কাছে তো মনে হয় শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, অন্তত এইরকম কিছু ক্রিকেট বোর্ডের সাপোর্ট কিন্তু আমরা পেতে পারতাম। এবং যদি আমরা পেতাম, তাহলে পরে বাংলাদেশ যে দাবিটা করেছিল তাদের পক্ষে কিন্তু একটা জোরালো একটা ভূমিকা থাকতো। এবং কে জানে, হয়তোবা যখন বাংলাদেশের পক্ষে 5, 6, 7টা, 4, 5টা ভোট পড়তো, তখন কিন্তু আইসিসি থেকে ভাবতে হতো যে না, বাংলাদেশ দাবিটা করেছিল, যৌক্তিক দাবি, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটার, গণমাধ্যম কর্মী এবং সমর্থকদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এই কারণে বাংলাদেশ বলেছিল তাদের ম্যাচের ভেন্যু যেন শ্রীলঙ্কায় দেওয়া হয়। তখন কিন্তু আইসিসি বাস্তবতাটা বুঝতো, কিন্তু শুধুমাত্র পাকিস্তান ভোট দেওয়ার কারণে আসলে আইসিসি ব্যাপারটাকে আমলে নেয়নি এবং বাংলাদেশের অনুরোধটা রাখেনি। এবং দেখেন, এই যে ঘটনার সূত্রপাতটা হয়েছিল, সেটা কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে। আপনারা জানেন যে উগ্রবাদীদের হুমকির কারণে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। এবার মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল, কিন্তু ভারতের উগ্রবাদীরা হুমকি দিল। এরপরে করলো কি, বিসিসিআই মানে ভারতের ক্রিকেট বোর্ড, তারা নির্দেশ দিল ওই কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে যে মুস্তাফিজকে বাদ দিতে হবে। তার ধারাবাহিকতায় কলকাতা মুস্তাফিজকে ছেড়ে দিল। তো যেহেতু ভারত মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা দিতে পারেনি, তাহলে খুবই স্বাভাবিক পুরো বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশের সংবাদকর্মী যারা বিশ্বকাপ কাভার করতে যাবেন, বাংলাদেশের অনেক সমর্থক যারা বাংলাদেশের ম্যাচ দেখতে ভারতে যাবেন, তাদেরও তো নিরাপত্তা ঝুঁকি থাকছে। এই কারণেই কিন্তু বাংলাদেশ তখন জানিয়ে দেয় যে আমরা, যেহেতু আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে, আমরা ভারতে ম্যাচ খেলতে চাই না, আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা হোক। এটা কিন্তু বাংলাদেশের একটা আপনার ভ্যালিড কিন্তু একটা যুক্তি ছিল, দাবি ছিল। কিন্তু শুরুতেই যদি সরকার থেকে এরকম স্ট্যান্ড, মানে একদম কঠিন একটা সিদ্ধান্ত না নেওয়া হতো যে আমরা ভারতে যাবই না, তাহলে পারে হয়তোবা ব্যাপারটা অন্যরকম হতে পারতো। বিসিবি থেকে চাইলে পারে ধাপে ধাপে আর কি, আমরা তো ধাপে ধাপে কিন্তু আমরা একদম কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত নিতে পারতাম। বাট মুস্তাফিজকে যখন বাদ দেওয়া হলো, তখনই কিন্তু আমরা, আমাদের সরকার, যুব ক্রীড়া উপদেষ্টা তিনি বলে দিলেন যে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব না। এবং যখন সরকার থেকে তাদের অবস্থানটা জানিয়ে দেওয়া হয়, অবশ্যই সরকারের যুক্তিটাও এখানে ভ্যালিড, কারণ সবার আগে দেশ, দেশের সম্মান। মুস্তাফিজকে যেভাবে অপমান করে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, এটা কিন্তু বাংলাদেশকে ছোট করা হয়েছে। এবং কোনোভাবেই কোনো বাংলাদেশি নাগরিকই কিন্তু আলটিমেটলি এই অপমানটা, অসম্মানটা মেনে নিতে পারেননি।
আমাদের সবার কাছে আগে হচ্ছে দেশ, দেশের সম্মান। দেশের সম্মানকে বিসর্জন দিয়ে আমরা বিশ্বকাপ খেলতে যাব, এরকমটা কিন্তু কেউ বলেনি। বাট এটা হতে পারতো কি, যে ক্রিকেটের যে কূটনীতি, যদি আমরা ওই জায়গাতে আরেকটু বুদ্ধিমত্তার পরিচয় দিতাম, তাহলে পরে হয়তোবা আমাদেরকে ভারতে ম্যাচ খেলতে হতো না। আমরা শ্রীলঙ্কাতে আমাদের যে দাবিটা ছিল, যৌক্তিক দাবি ছিল, সেই দাবিটা আইসিসি মেনে নিতে পারতো। কিন্তু ওই জায়গাতে আমরা ব্যর্থ হয়েছি। মুস্তাফিজকে বাদ দেওয়ার সময় থেকে আইসিসির ভোটাভুটি, এই যে মাঝের যে 17 দিন, যদি ওইখানে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড তারা আরো বিচক্ষণতা, দক্ষতার পরিচয় দিত, তারা যদি আরো কয়েকটা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলতো, তাহলে পারে হয়তো বা ভোটাভুটিতে বাংলাদেশ দল জিততেও পারতো, বা বাংলাদেশের পক্ষে একটা শক্ত অবস্থান তৈরি হতো, এবং বাংলাদেশের দাবিটা যে ছিল শ্রীলঙ্কাতে ম্যাচ খেলা বিশ্বকাপের, সেটা হয়তো বা ফুলফিল হলেও হতে পারতো। তো আমরা ওই জায়গাতে ব্যর্থ হয়েছি। তো আমাদেরকে এই ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে পাকিস্তানও হয়তোবা বাংলাদেশকে ব্যবহার করেছে। পাকিস্তান কিন্তু মানে সরাসরি না বললে পারেও তারা কিন্তু ওই পরোক্ষভাবে, মানে বিসিবিকে আপনারা দেখবেন তারা কিন্তু উৎসাহিত করেছে যে তোমরা রাজি হয়েও না, আমরা তোমাদের সঙ্গে আছি। হ্যাঁ, তারা গণমাধ্যমে বলছে, কিন্তু তারা কি বলছে, বলছে যে আমরা বিশ্বকাপটা বর্জন করতে পারি, এরকম কথা বলছে, তাই না? তারা সরকারের সঙ্গে আলোচনা করেছে। বাট আলটিমেটলি দেখেন, বাংলাদেশ তো প্রথমেই বলছে আমরা বিশ্বকাপ খেলতে ভারতে যাব না। ওইদিকে আইসিসিও ভোটাভুটি করলো, ভোটাভুটিতে বাংলাদেশ হারলো, তারপর তার স্কটল্যান্ডকে সুযোগ করে দিল। এরপরে হলোটা কি, এরপরে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ দল যখন বলেই দিয়েছে আমরা ভারতে খেলবো না, আইসিসি তখন স্কটল্যান্ডকে নিয়ে নিল। তার মানে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না। মাঝখান থেকে দেখেন পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করে তারা কিন্তু শেষ পর্যন্ত ঠিকই আপনার হচ্ছে বিশ্বকাপটা খেলতে গেল। এমনকি তারা যে বলেছিল যে আমরা গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবো, তারা কিন্তু সে ম্যাচটাও খেলতে রাজি হলো। এবং এখানে কিন্তু বলা হচ্ছে ক্রিকেটের স্বার্থের কথা বলা হচ্ছে। আমাদের বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু বলেছেন ক্রিকেটের স্বার্থে তিনি বিসিবিকে অনুরোধ করেছেন যেন ভারতের বিপক্ষে ম্যাচটা আসলে খেলেন। তো আমাদের ক্রিকেট বোর্ডের প্রধান তিনি পাকিস্তান ক্রিকেটের স্বার্থ দেখলেন, তিনি টোটাল ক্রিকেটের স্বার্থ দেখলেন, তিনি আইসিসির স্বার্থ দেখলেন। বাট আলটিমেটলি তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের স্বার্থটা আসলে দেখলেন না। বাংলাদেশের ক্রিকেটাররা কি চান, বাংলাদেশের মানুষ আসলে কি চান, তিনি যদি সেগুলো কথা কান পেতে শুনতেন, তিনি যদি তাদের যে চাওয়া, যে দাবি যদি বুঝতে পারতেন, তাহলে পারে ক্রিকেট কূটনীতিতে তিনি কিন্তু ব্যর্থ হতেন না। ওই যে মাঝের যে 17 দিন সময় আমরা পেয়েছিলাম, যদি ওই 17 দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যদি চেষ্টা করতো, তাহলে পারে অবশ্যই 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 পাকিস্তানকে নিয়েই এর সঙ্গে আরও 2-3টা বোর্ড যদি বাংলাদেশকে সাপোর্ট করতো, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের দাবিটা আইসিসি মানতে বাধ্য হতো এবং বাংলাদেশের ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কাতে দেওয়া হতো। কিন্তু মাঝখানে 17 দিনে আমরা কিন্তু অন্য কোনো ক্রিকেট বোর্ডের সাথে মোটেও আমরা যোগাযোগ করিনি, এবং আমাদের যে যৌক্তিক দাবি সেটা কিন্তু তাদের কাছে আমরা তুলে ধরিনি। এটা কিন্তু আমার কথা না, আমি কিন্তু বোর্ড পরিচালক আসিফ আকবর তিনি কিন্তু বলেছেন যে তারা আসলে ভাবতেও পারেননি যে এরকম হঠাৎ করে ওই ভোটাভুটিটা হবে, এবং তারা মাঝের সময়টাই কিন্তু কোনোভাবেই তারা অন্য কোনো বোর্ডের সঙ্গে যোগাযোগও করেননি। তার মানে এখানে একটা বিচক্ষণতার অভাব ছিল, এবং আমরা আসলে বুঝতেই পারিনি যে আইসিসি কি করতে পারে। এই জায়গাতেই আমাদের কিন্তু একটা ঘাটতি ছিল, না হলে পারে আজকে বাংলাদেশকে দর্শক হয়ে থাকতে হতো না। যদি আপনি ক্রিকেটার দেখো চিন্তা করেন বাংলাদেশে, তাহলে পরে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারই বিশ্বকাপে খেলার পক্ষে। বিশ্বকাপ একটা মেগা ইভেন্ট, এবং এইরকম টুর্নামেন্টে কোনো ক্রিকেটারই খেলতে যাবেন না, এটা কখনো হতে পারে না। যদিও সবার আগে দেশ, আবারও বলি, সবার আগে দেশ, দেশের স্বার্থে, দেশের সম্মানের কথা মাথায় রেখেই বাংলাদেশের সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে ভারতে বিশ্বকাপ খেলতে তারা যাবে না, যাবে না, যাবে না। তবে এই কঠিন সিদ্ধান্তটা একদম শুরুতে না নিয়ে যদি ধাপে ধাপে নেওয়া হতো, এবং ওই যে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকে আইসিসির ভোটাভুটি 17 দিনে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও দক্ষতা, ক্রিকেট কূটনীতিতে যদি আরও একটু বিচক্ষণতার পরিচয় দিত, তাহলে পরে আজকে এরকম পরিস্থিতি তৈরি হতো না। আমরা কিন্তু সব দলগুলা বিশ্বকাপে খেলছে, পাকিস্তান খেলছে, ভারতের সঙ্গেও তারা ম্যাচ খেলবে, আমরা কিন্তু আসলে বিশ্বকাপে আমরা দর্শক হয়ে কখনোই থাকতাম না, বরঞ্চ আমরা বিশ্বকাপটা খেলতাম।